আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। ক্লাসের কোনো কিছু মুখস্থ করবেন না। জাস্ট আমরা যখন অঙ্ক করব এগুলো আপনারা বুঝতে পারবেন। এজন্য কোনো কিছু মুখস্থ করতে হবে না। জাস্ট আমি যা দেখাইতেছি এটা আপনি দেখবেন। মুখস্থ করার কোনো দরকার নাই। আর এটা ভাবার দরকার নাই যে এত কঠিন কেন? বা এত সহজ বা কঠিন এটা চিন্তা করার কোনো দরকার নেই। জাস্ট করবেন আরকি, হ্যাঁ? জাস্ট আমার সাথে দেখবেন। আর অঙ্ক করার সময় আমরা এগুলো আবার আলোচনা করব, সমস্যা নেই। তো বলছি যে এসি সার্কিট এখানে সাইকেল, এসি সার্কিট জানেন আপনারা পরিবর্তনশীল কারেন্ট। যে একটা পরিবর্তনশীল কারেন্ট যখন 0 থেকে সর্বোচ্চ আবার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন এবং নেগেটিভের দিকে যখন 0 থেকে নেগেটিভ দিকে সর্বোচ্চ এবং নেগেটিভ থেকে যখন 0 দিকে আবার এই সর্বনিম্নের দিকে আসে, 0 রেফারেন্সের দিকে আসে তখন একটা সাইকেল, এটাকে একটা সাইকেল বলে, হ্যাঁ? সাইকেলের এখান থেকে শুরু হয়ে এটা পরিবর্তনশীল, হ্যাঁ? টাইমের সাথে পরিবর্তনশীল। এর এমপ্লিটিউডটা দেন বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে, এখানে এসে 0 হয়ে গেছে। আর আমি এইগুলা এটা সাইকেল চেনানোর জন্য আঁকাইছি। সাইকেলটা আপনাদেরকে চিনতে হবে কোথায় গিয়ে সাইকেল শুরু হয় আর কোথায় শেষ হয় আরকি, হ্যাঁ? ধরেন এখানে গিয়ে দেখেন এই টোটালটা মিলে এক সাইকেল দিছি আমি, হ্যাঁ? আর এখানে দেখেন এখানে দিছি, এখানে দেই নাই, এখানে দিছি। সাইকেল হইল যেই পয়েন্ট থেকে শুরু হইছে এই পয়েন্টটা আবার যখন শুরু হবে ওই শুরুর আগ মুহূর্ত পর্যন্ত একটা সাইকেল। দেখেন এখান থেকে 0 থেকে স্টার্ট হইছি। পরবর্তীতে 0 তে আছে, পরে আবার 0 থেকে স্টার্ট হইছে। মানে এইখান থেকে স্টার্ট হইছেন যেরকম আবার এইখান থেকে স্টার্ট হইছে। তার মানে এটা একটা সাইকেল। মানে এটা একটা সাইকেল। ঠিক আছে? এইটুকুরে বলে সাইকেল। তাহলে আপনারা দেখেন এটা এখানে সাইকেল কোথায় হবে? তাহলে এই পয়েন্ট থেকে স্টার্ট হইছে। আবার দেখবেন এই পয়েন্টটা কোন জায়গা থেকে স্টার্ট হইছে এটা খুঁজবেন। ওই পর্যন্তই আমাদের সাইকেল। দেখেন এখান থেকে শুরু হইছে। এনতে এইখান দিয়ে আবার শেষ হইছে। আবার দেন এই স্টার্টিং পয়েন্টটা আবার এখান থেকে স্টার্টিং হইছে। তার মানে এইটুকু একটা কি? এইটুকু একটা সাইকেল, হ্যাঁ? এইটুকু একটা সাইকেল। এটাতে যদি আপনি সাইকেল খুঁজেন দেখেন এক সাইকেল কোথায় কোন পর্যন্ত, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, আবার দেন এই পয়েন্ট আপনি পেয়ে গেছেন, এসে এখানে আবার স্টার্টিং পয়েন্টটা পেয়ে গেছেন। তার মানে কি এটা একটা সাইকেল, হ্যাঁ? এইটুকু একটা সাইকেল, সাইকেল এইটুকু। আর আমাদের কিছু অঙ্ক আছে সাইকেল যদি আপনি না চিনেন তাহলে ওই অঙ্কগুলো করতে পারবেন না। আমি এখন এখানে আসি, দেখেন এটা সম্পূর্ণটা মিলাইয়া একটা সাইকেল, হ্যাঁ? একটা সাইকেল সমান সমান হয় 360 ডিগ্রি অথবা 2 পাই। পায়ের মানে 180 ডিগ্রি। 180 ইন্টু 2 360 ডিগ্রি। এর অর্ধেক যদি করেন 180 ডিগ্রি অথবা পাই। এর অর্ধেক যদি করেন 90 ডিগ্রি, হ্যাঁ? তাহলে 90 180 এনে 270 360। তাহলে একটা সাইকেল সম্পূর্ণতে যে সময় লাগে এটাকে টাইম পিরিয়ড বলা হয়। যেন টি লিখছি, টি হচ্ছে টাইম পিরিয়ড, হ্যাঁ? আর আমরা জানি বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50 আর টাইম পিরিয়ড সমান সমান 1/f, হ্যাঁ? the 1/f 150 ফ্রিকোয়েন্সির মান 50, এখানে 50 দিলাম। তাহলে আমি এটা ভাগ করে দেখলাম 0.02 সেকেন্ড। অর্থাৎ এই সাইকেলটা সম্পূর্ণ হতে 0.02 সেকেন্ড সময় নেবে, হ্যাঁ? অর্থাৎ 0.02 সেকেন্ড সমান সমান আপনি বলতে পারেন 360 ডিগ্রি। অর্থাৎ এই 0.02 সেকেন্ডে 360 ডিগ্রি অতিক্রম করবে। এগুলো অঙ্কের মাঝে লাগবে। অঙ্ক যে সময় করব ওই সময় আলোচনা করব। জাস্ট আপনাদের সাথে এগুলো আলোচনা করতেছি, এগুলো কোনো কিছু মুখস্থ করা লাগবে না আপনার। এখন দেখেন এখানে বিএম ভাগ রুট টু, যখন বিএম এর রুট টু দ্বারা ভাগ করবেন এটাই বিআরএমএস। বিএম কোনটা? যখন দেখবেন কোনো সাইকেলের সর্বোচ্চ পয়েন্ট এটা হচ্ছে বিএম, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ, না? এটা আমি ভোল্টেজের একটা সাইকেল আঁকেছি এই জন্য বিএম। এটা যদি আপনি কারেন্টের সাইকেল ধরেন তাহলে এটা হবে বিএম না হয়ে আইএম হবে শুধু, হ্যাঁ? তখন হবে কি আইআরএমএস রুট মেন স্কোয়ার, আইআরএমএস সমান সমান আইএম ভাগ রুট টু হবে, হ্যাঁ? আমাদের সমস্ত অঙ্ক আরএমএস মান নিয়ে করবো, আমরা সমস্ত অঙ্ক কী করবো? আরএমএস মান নিয়ে করবো। এই জন্য ম্যাক্সিমাম মান থাকলে প্রথমে আপনি রুট টু দ্বারা বিআরএমএস এ কনভার্ট করবেন। এরপরে দেখেন আমি এখানে পাওয়ার ফ্যাক্টরের টার্ম আছে। পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি? পাওয়ার ফ্যাক্টর হলো কস থিটাকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। কস থিটাটা মূলত কি ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেল বাদ দিলে যে থিটাটা থাকবে ওই থিটাটা এখানে বসাবেন। এখানে কস আবার এভাবে বসাতে পারেন, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, এটা বিয়োগ করে যে যা থাকবে কসের সাথে বসাই দিবেন, তাহলে এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অথবা বসাই দিবেন কস থিটা। থিটা মানে কি ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। অথবা এই অ্যাঙ্গেলটা কোথায় পাবেন? জেড এর যে অ্যাঙ্গেলটা থাকবে সবসময় ওই অ্যাঙ্গেলটা এখানে নিয়ে আসবেন। এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ? তার মানে বুঝতেছি পাওয়ার ফ্যাক্টর সমান সমান কস থিটা। থিটাটা পাবো আমরা জেড থেকে। আর যদি জেড থেকে না পান, যেখানে ভোল্টেজ পাবেন আর কারেন্ট পাবেন ভোল্টেজের অ্যাঙ্গেলটা আগে বসাবেন, মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল দিবেন, তাহলে এটা পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে। এখন আমরা পাওয়ার ফ্যাক্টর কয় রকমের হইতে পারে? পাওয়ার ফ্যাক্টর 3 রকমের হইতে পারে। দেখেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লেগিং পাওয়ার ফ্যাক্টর আর একটা হচ্ছে লেগিং পাওয়ার ফ্যাক্টর।
তিন রকমের পাওয়ার ফ্যাক্টর আছে। তাহলে দেখেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রেজিস্টিভ যত সার্কিট আছে এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আপনি এসিতে যত সার্কিট পাবেন যদি শুধুমাত্র রেজিস্টর নিয়ে সার্কিট গঠিত হয় এটা চোখ বুঝে বলে দেবেন এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ কস থিটার মানটা হবে, যে মানটা হবে এটার মানটা হবে ইউনিটি, আর থিটার মানটা হবে জিরো, যেহেতু অ্যাঙ্গেল নাই। হ্যাঁ যেহেতু আর আছে, আর এর কোনো অ্যাঙ্গেল নাই, এই জন্য ডিসি সার্কিট আমরা বলতে পারি কি ডিসি সার্কিটের থিটা হচ্ছে কত জিরো। তাহলে থিটা যদি জিরো হয় পাওয়ার ফ্যাক্টর কত হবে, পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি কস থিটা, হ্যাঁ কস কত ডিগ্রি দেখেন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কত 1, অর্থাৎ তাহলে ডিসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 1, ডিসি সার্কিটের অ্যাঙ্গেল কত জিরো। এটা নৈবিতিক আসে, আপনারা মনে রাখবেন ডিসি সার্কিটের অ্যাঙ্গেল হচ্ছে জিরো আর ডিসি সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1। অর্থাৎ আমি বললাম কি এখানে ভোল্টেজের যে অ্যাঙ্গেল থাকবে কারেন্টের কি সেম অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ কোনো পার্থক্য থাকবে না। এটাই হচ্ছে কি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। অথবা রেজিস্টর যদি শুধু থাকে এটা কি এটা হচ্ছে শুধু রেজিস্টর নিয়ে গঠিত হবে সার্কিটটা, এটা হচ্ছে আপনার ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের দেখলেই বুঝতে পারবেন। এখন দেখেন লেগিং পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ লেগিং পাওয়ার ফ্যাক্টরটা আপনি সহজে যদি চিনতে চান, সহজভাবে একবারে সহজভাবে যদি চিনতে চান, এটা ইন্ডাকটিভ হবে, এক্সেল হবে, মানে ইন্ডাক্টর নিয়ে গঠিত হবে। ইন্ডাক্টর নিয়ে গঠিত যে কোনো সার্কিটই লেগিং পাওয়ার ফ্যাক্টর, সহজ কথা। হ্যাঁ আর এল যদি থাকে কখনো ইন্ডাক্টরের মান এটাকে এক্সেল কনভার্ট করতে হবে। এক্সেল কনভার্ট করার সূত্র হলো এক্সেল সমান সমান 2πfl, হ্যাঁ 2πfl। আর এখানে দেখেন আর রেজিস্টরের মান এল হচ্ছে কি, এল হচ্ছে ইন্ডাক্টরের মান এল। আর আপনি যদি ইম্পিডেন্সটা লেখেন ইম্পিডেন্সটা জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সেল। হ্যাঁ এভাবে টোটাল ইম্পিডেন্সটা বের করতে হয়। হ্যাঁ এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর এটা হচ্ছে পোলার ফর্ম। এটা কিভাবে আসছে আমি একটু পরে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো আর কি। হ্যাঁ তাহলে এখানে আমি একটা জিনিস বোঝানোর জন্য লিখছি, ধরেন ভোল্টেজের অ্যাঙ্গেল আছে 30 অ্যাঙ্গেল 45 ডিগ্রি আর আয়ের মান আছে 15 অ্যাঙ্গেল 10 ডিগ্রি। অর্থাৎ যেখানে লেগিং থাকবে, লেগিংয়ে সবসময় কারেন্টের অ্যাঙ্গেল কম থাকবে আর ভোল্টেজের অ্যাঙ্গেলটা বেশি থাকবে। এখানে আমি দেখাইছি এটা হচ্ছে রেফারেন্স, হ্যাঁ 0 ডিগ্রি, এই দিকে হচ্ছে থিটা পজিটিভ আর এই সাইডে হচ্ছে থিটা নেগেটিভ। হ্যাঁ থিটার মান যত নেগেটিভ হবে তত এদিকে আসবে আর থিটার মান যত প্লাস হবে এদিকে যাবে। ধরেন এখানে ভোল্টেজ 45 ডিগ্রি দিছি, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকাবো আর এখানে আই দিছি কত দেন 10 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এখানে 10 ডিগ্রি আঁকাবো। তাহলে দেখেন এটা যদি 45 হয় আর এটা যদি 10 হয় তাহলে মোট দেন 45 টা 10 বাদ দেন, তাহলে এটুকু হবে 35 ডিগ্রি। অর্থাৎ কারেন্টের চেয়ে ভোল্টেজ 45 ডিগ্রি আগায় আসছে। হ্যাঁ অর্থাৎ লেগিং পাওয়ার ফ্যাক্টরে কারেন্ট সবসময় পিছানো থাকবে। হ্যাঁ কারেন্ট সবসময় পিছানো থাকবে লেগিং পাওয়ার ফ্যাক্টরে, অর্থাৎ ভোল্টেজের অ্যাঙ্গেলটা বেশি হবে কারেন্টের অ্যাঙ্গেলটা কম হবে, এটাই লেগিং পাওয়ার ফ্যাক্টর, কস থিটার মান লেগিং হবে। আর যদি আপনি সহজে চিনেন এটার মানটা ইন্ডাক্টর নিয়ে গঠিত হবে সার্কিটটা। হ্যাঁ আর এখানে আসতে আপনারা দেখেন এই জেডের যে অ্যাঙ্গেলটা আসবে সবসময় পজিটিভ আসবে, জেডের অ্যাঙ্গেল সব সময় পজিটিভ আসবে লেগিং সার্কিটে আর কি। হ্যাঁ এখন দেখেন এখন আমি লিডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ এখন দেখেন লিডিং যদি আপনি সার্কিট দেখে বলতে চান লিডিং পাওয়ার ফ্যাক্টর কোনটা, যদি সার্কিটে ক্যাপাসিটর থাকে তাহলে মানে চোখ বুঝে বলে দিবেন এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর জেড দিকে যদি আপনি চিনতে চান জেডের মান দেখে জেডের যে অ্যাঙ্গেল হবে এটা সব সময় মাইনাস হবে। আর যদি অ্যাঙ্গেল ভোল্টেজ এবং কারেন্ট দিকে চিনতে চান তাহলে কারেন্টের অ্যাঙ্গেলটা সবসময় বড় হবে, ভোল্টেজের অ্যাঙ্গেলটা ছোট হবে। এগুলো মুখস্থ করার দরকার নেই, আমরা অঙ্ক যখন করাবো আবার ওই সময় আলোচনা করবো, আপনি জাস্ট এগুলো দেখেন। হ্যাঁ আমি এগুলো আঁকাইছি দেখেন, রেফারেন্স হচ্ছে এখানে, হ্যাঁ 0 ডিগ্রি, তার এখান থেকে কারেন্ট কত ডিগ্রি সামনে আসছে, এখানে 3 ডিগ্রি সামনে আসছে আর এটা আমি ভোল্টেজ ধরছি। অর্থাৎ লিডিং সার্কিটে কারেন্ট সবসময় আগে থাকবে। হ্যাঁ আর এখানে দেখেন যখন সি এর মান থাকবে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কেমনে বাই করবো, এক্সি সমান সমান 1/2πfc। হ্যাঁ আর জেডের মানটা হবে কি, জেডের মানটা ক্যাপাসিটরের সময় হয় মাইনাস জে অফ এক্সি, আর আমি দেখাইছিলাম আগে যখন এক্সেল থাকবে তখন হবে প্লাস জে অফ এক্সেল। আর এখানে দেখেন এটা যে ওয়েভ ডায়াগ্রাম আঁকাইছি এটা হচ্ছে যে রেফারেন্স 0 ডিগ্রি, এটা হচ্ছে মেইন রেফারেন্স 0 ডিগ্রি। হ্যাঁ এখান থেকে ঠিক এত ডিগ্রি পিছাইয়া কে শুরু হয়েছে দেখেন এখানে এটা নাম দিচ্ছি ভোল্টেজ, তাহলে ভোল্টেজটা পিছাইয়া শুরু হয়েছে অর্থাৎ কারেন্ট আগে আছে। হ্যাঁ কারেন্ট আগে আছে মানে কি লিডিং পাওয়ার ফ্যাক্টর, এগুলো কোনো মস্ত করা দরকার নেই, সামনে আরও আমি নিয়ে আসবো আর কি। হ্যাঁ এখন দেখেন যদি আর এল সি তিনটাই থাকে তাহলে কি হবে, আমরা এতক্ষণ দেখছি শুধু ইন্ডাক্টর দেওয়া হলে লেগিং, ক্যাপাসিটর দেওয়া হলে লেগিং,
যখন এই দুইটাই থাকবে তখন দেখবেন কে বড়। যদি এক্সেল বড় থাকে তাহলে এক্সির মান বেনিশ হয়ে যাবে, শুধু এক্সেল থাকবে। তাহলে এক্সেলের যদি বড় থাকে এক্সি তো মাইনাস হয়ে যাবে, তখন লেগিং হবে। আবার যদি এক্সি বড় থাকে এক্সেল ছোট থাকে তাহলে এক্সি মাইনাস হয়ে যাবে, এক্সির মানটা সার্কিটে অবশিষ্ট থাকবে, এই জন্য সার্কিটটা লিডিং হবে। আর যদি দুইটাই সমান থাকে এক্সেল এক্সি, তাহলে দুইটাই কাটাকাটি গিয়ে শুধুমাত্র রেজিস্টার থাকবে, তখন হয়ে যাবে ইউনিটি পারফেক্ট। হ্যাঁ, আর এখানে আমি দেখছি রেক্টেঙ্গুলার ফর্ম জেড, এটা যদি আর প্লাস জে অফ এক্সেল এভাবে রাখেন এটা রেক্টেঙ্গুলার ফর্ম। আর পোলার ফর্ম যদি আপনি অ্যাঙ্গেলে কনভার্ট করেন এটা পোলার ফর্ম। সামনে আরও কিছু জিনিস আছে, এগুলো আমরা আলোচনা করবো। এটা আমাদের এসি সার্কিটের প্রথম বেসিক ক্লাস। সালাম আলাইকুম।